আমরা এইচএসসি 24 ব্যাচ ইতিহাসের সর্বসেরা পোড়া কপাইল্লা ব্যাচ। এই তো গতকাল আমাদের পরীক্ষা স্থগিত করে দেওয়া হইল ফাইনালি। অ্যান্ড এই পরীক্ষা স্থগিতের কারণে এক দল অনেক বেশি খুশি হয়েছে আর এক দল অনেক বেশি বেজার হয়েছে। এখন এই বেজারদের নিয়ে একটু কথা বলি। এরা অখুশি হয়েছে কারণ যেহেতু সাবজেক্ট ম্যাপিং হবে, তাই তাদের হয়তো এসএসসি রেজাল্ট ভালো ছিল না, পয়েন্ট ভালো ছিল না। এখন যদি সাবজেক্ট ম্যাপিং হয় তাহলে এইচএসসি রেজাল্ট হয়তো বা তাদের খারাপ আসবে। অ্যান্ড এই অটো পাস হলে বাইরের দেশে পড়তে যাওয়া, আইএলটিএস, দেন প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলোতে একটু ঝামেলা হয় আর কি। এছাড়া এই যে অটো পাস দিছে, এই কারণে আমাদের থেকে আমাদের সিনিয়র জুনিয়র ব্যাচ একটু বেশি লাফাচ্ছে। ওই যে বলে না, যার বিয়ে তার ঘুম নাই, না ধরো যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। যাই হোক, যারা এই যে অখুশি হচ্ছ তারা হয়তো বা একটু স্বার্থপর হওয়ার চেষ্টা করতেছ তার জন্য। কিন্তু একটু ভেবে দেখো, আমাদের পরীক্ষা একবার অফ করে দেওয়ার পরে আবার পরীক্ষা নেওয়ার কথা ছিল 11ই সেপ্টেম্বর থেকে, যেখানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা আগস্ট মাসে। সো 11 তারিখ থেকে যদি পরীক্ষা শুরু হয়, বাট এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এইচএসসি 24 ব্যাচের অনেক শিক্ষার্থী এখনো হসপিটালাইজড। তাদের কি হবে? তাদের পিছনে ফেলায় রেখে তোমরা পরীক্ষা দিয়ে এগিয়ে যাবা? মানে তাদের পরিস্থিতি নাই যে তারা 11 তারিখে পরীক্ষা দিতে পারবে। জাস্ট একটু ভেবে দেখো, তারা আন্দোলন করছে, তারা অবশ্যই পুরোটাই নিজেদের স্বার্থে করে নাই। নিজেদের স্বার্থেই তারা নিজেদের হাত পা ভেঙে, নিজেদের হাত পায়ে গুলি খেয়ে বসে নাই, হসপিটালে ভর্তি নাই। এখানে তোমাদের স্বার্থও আছে ভাই, তোমাদের জন্য তারা এগুলা করছে। বাট এখন তোমরা কি পারবা নিজেরা স্বার্থপর হয়ে, মানে তোমাদের বিবেকে কি বাঁধবে না? পারবা? তাদের এরকম ফেলায় রেখে নিজেরা এক্সাম দিয়ে, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে এক একজন বাইরে যাবা, এক একজন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বা, মানে নিজের লাইফটা গুছায় নিবা। বাট তারা ওই যে ভর্তি থাকুক, তারা যা করবে করুককে, তারা আমাদের জন্য করছে কেন, আমরা কি করতে বলছি? এরকম একটা চিন্তা ভাবনা আছে তোমাদের মধ্যে, তাই না? তার উপর আমার জানা মতে সিলেট জেলার এক্সাম এখনো শুরুই হয় নাই। তাদেরও যদি 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়, প্রত্যেকটা পরীক্ষা নিতে কমপক্ষে 2 মাস তো লাগবেই শেষ হইতে। আবার গতকালকে নাকি ভারতের একটা সুইচ গেট খুলে দেওয়া হয়েছে, তার জন্য ফেনী, কুমিল্লা, নোয়াখালী এইসব জেলা বন্যায় প্লাবিত। সো তাদের, আমার মনে হয় না যে তাদের পরিস্থিতি হইতো যে তারা 11 তারিখে পরীক্ষা নিতে পারবে। তাহলে তখন কি অ্যাডমিশন এক্সাম পিছায় দেওয়া হইতো? মানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী আর সিলেটদের জন্য অ্যাডমিশন এক্সাম পিছায় দেওয়া হইতো? সেটা তো হইতো না। তবে এছাড়াও অনেক মেধাবী লোকজন বলতেছে যে মেধার জন্য যুদ্ধ করে এইচএসসি 24 ব্যাচ এখন অটো পাস যাচ্ছে। নির্লজ্জ এইচএসসি 24 ব্যাচ। ভাই, অটো পাস কি নিজের সাথে যাওয়া হচ্ছে? মানে প্রত্যেকটা স্টুডেন্টই না জানে যে যদি অটো পাস দেওয়া হয় তাদের কত খারাপ কিছু সামনে ফেস করা লাগবে। বাট ওই মানুষগুলারে পিছনে রাইখা এগিয়ে যাওয়াটা কি যৌক্তিক মনে হচ্ছে? জানি না কথাগুলো কেমন কি বললাম, আমার যেটা মনে হয়েছে সেটা বলছি আর কি। আর এখন আসি যারা খুশি হয়েছে অটো পাসের জন্য। আসলে ভাই ওদের প্রিপারেশন ওরকম ভালো ছিল না, দ্যাটস ওয়াই অটো পাস হওয়ায় ওরা খুশি হয়েছে। আর যদি বলো আমার কথা, আমার ভাই কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। আর যারা এইচএসসি 24 ব্যাচ নিয়ে মজা করতেছো, মানে সিনিয়ররা জুনিয়ররা, তাদেরকে বলতে চাই ভাই, তোমরা এক একটা হাউন আঙ্কেল